আজ থেকে 1 বছর আগে আমি এই ভিডিওটা আপলোড করি আর এটাই আমার চ্যানেলে ফার্স্ট ভাইরাল ভিডিও আর সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর তারপর থেকে তোমরা কোনো বড় ভিডিওতে ভিউজই দাও না। যাই হোক, প্রতি বছরের মতন এইবারও বানাবো আমি রথ, তাও আবার এই কার্ডবোর্ড গুলো দিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এই কার্ডবোর্ড গুলোর উপর কিছু মাপ করে রেখেছি এবং সেই অনুযায়ী কেটে নেব। আর কার্ডবোর্ড গুলো ছিল প্রচন্ড শক্ত, তাই আমার কাটতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, সব অসুবিধাকে সাইডে রেখে আমি কার্ডবোর্ড গুলোকে প্রপার ভাবে কেটে নিয়েছি। দেন আমি এখানে দুটো কার্ডবোর্ড থেকে একটা কার্ডবোর্ড নিয়ে তার উপরে চাকা লাগানোর জন্য 5 সেন্টিমিটার করে কেটে নেব। আর আমি ভাবলাম রথে আমি 6টা চাকা লাগাবো, তাই আমি এখানে 6টা বক্স করে নিই। এন্ড দেন আমি এখানে মাস্কিং টেপ দিয়ে চারিদিকটা কভার করা স্টার্ট করে দিই। এইভাবে করেই আমি দুটো কার্ডবোর্ডকে কভার করে নেব। দেন আমি কালার করা স্টার্ট করব, কারণ আমার মতে পুরো রথটা হয়ে যাওয়ার পরে কালার করতে অনেক ডিফিকাল্টি আসবে, তাই আমি এক একটা পার্ট করে করব এবং দেন কালার অ্যাপ্লাই করব, যাতে আমার ইজি হয়। এরপর আমি আবারও কার্ডবোর্ড এবং তার উপরে আমি সার্কেল করা স্টার্ট করে দেব, কারণ এবার আমায় চাকা বানাতে হবে। এইভাবে করেই আমি 6টা চাকা বানিয়ে নেব। দেন আমি কাটা কম্পাস নিয়ে মিডিল বরাবর একটা ফুটো করে নেব, যাতে আমার চাকাটা চলতে পারে। বাই দ্য ওয়ে, শুধু চাকা বানালেই তো হবে না, একে তো ডিজাইন করতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি ফ্লোটিং পেন। আর এই ফ্লোটিং পেন দিয়ে আমি রং বেরঙের ডিজাইন করে নিলাম। তোমরা চাইলে তোমাদের মতন করে ডিজাইন করতে পারো, নাহলে আমার ডিজাইনটাও ফলো করতে পারো, কারণ আমি এখানে বেসিক ডিজাইন রেখেছি, যেটা যে কেউ ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাই করতে পারো ইজিলি। তো আমি এখানে 6টা চাকার জন্য 12টা ডিজাইন করে নিয়েছি, যেটা আমি বোথ সাইডে লাগিয়ে নেব। দেন আমি এখানে একটা কাঠি নিয়ে তার দুই সাইডে দুটো চাকা লাগিয়ে রথের সাথে অ্যাটাচ করে দেব এবং এইভাবে করে আমি সব কটা চাকা ভালো করে লাগিয়ে নেব। দেন আমার কাছে ছিল এই সেলোটেপের খালি অংশ, তো সেটাকেই আমি মাঝখানে বসিয়ে তার উপরে আমি কার্ডবোর্ডটাকে দিয়ে দিলাম। দেন আবারও আমি সরু সরু করে কার্ডবোর্ড গুলোকে কেটে এই দুটো কার্ডবোর্ডের মাঝখান বরাবর দিয়ে অ্যাটাচ করে দেব এবং এইভাবে করে আমি পুরোটা করে নেব এবং তার উপর দিয়ে আমি কালার করা স্টার্ট করব। আর আমি যেইভাবে রথটা মেকিং করছি, তোমরা যদি আমায় ফলো করো না, ইজিলি বলছি ঘরে বানিয়ে নিতে পারবে। আর আমি যতক্ষণ কালার করছি তোমরা কি করবে, তোমরা বসে থেকো না, চটপট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তো তোমরা কারা কারা পুরীতে গেছো এবং কারা কারা আমার ভিডিও পুরী থেকে দেখছো, তারা প্লিজ আমায় কমেন্ট করে জানাও তো। আর আমি সেই ছোট্টবেলায় পুরীতে গেছিলাম, কিন্তু আবারও যাওয়ার ইচ্ছা। যাই হোক, এটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেন আমি আবার ওই কার্ডবোর্ডের থেকে এক সাইড ছোট কার্ডবোর্ড কেটে নিয়ে তার সাইডে মাস্কিং টেপ লাগিয়ে দেব। দেন আমি এর উপরে কালার করে নেব। দেন আবার চারিদিকে হটগুলো লাগিয়ে তার উপরে সরু করে পিচবোর্ড লাগিয়ে দেব আর সেটাকেও কালার করে নেব। আর সাইড দিয়ে এই লেসটা লাগিয়ে দেব, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে। দেন এর উপরে বসিয়ে দেব। দেন এখানে আবারও আমি একটা কার্ডবোর্ড নিয়ে সেটাকে রোল করব এবং সেটাকেও কালার করা স্টার্ট করে দেব। দেন তারপর এটাকে এক এক করে অ্যাটাচ করা স্টার্ট করে দেব। দেন এই রথটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য আমি সাইড দিয়ে দেশলাই কাঠি দিয়ে ব্যারিকেড বানিয়ে নেব। তারপরে আমি বানাবো ঘোড়া, তার জন্য আমি এখানে একটু ডিজাইন করে নেব। টকবক টকবক ঘোড়া চলে। দেন আমি এই ঘোড়া দুটোকে রথের সাথে অ্যাটাচ করে দেব। এরপর আমি রথের উপরের অংশটা বানাবো, যার জন্য আমার আবারও লাগবে কার্ডবোর্ড। আর কার্ডবোর্ড গুলোকে এই শেপে কেটে একটার সঙ্গে একটা ভালো করে অ্যাটাচ করে দেব। দেন তারপরেই আমি কালার করা স্টার্ট করে দেব। আর একটু এখানে ডিজাইন করছি, আর তোমরা ততক্ষণ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স।
আমাদের রথ কমপ্লিট। সো গাইস, এটা কেমন লাগছে? একটা জিনিস ইনকমপ্লিট, এই যে এবার ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই জগন্নাথ ঠাকুরটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, আর সেই ভিডিওর লিংকটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং কমেন্টেও পিন করে দিয়েছি, যাও গিয়ে দেখে আসতে পারো। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এক্ষুনি কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটা সত্যি বলছি আমি অনেক 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 কষ্ট লেগেছে, তো এর জন্য তো একটা লাইক বানতাই হ্যাঁ না। তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর কি করবে তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।